প্রত্যেকটা অভিভাবকই এখন একটা বিশেষ সমস্যার সম্মুখীন, আর সেটা হলো বাচ্চাদের পড়াশোনার প্রতি অনীহা, বাচ্চারা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড এবং এরকম আরও যাবতীয় সমস্যা। তাই অনেক বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে গত 1.5 বছর ধরে প্রত্যেকটা অভিভাবকের কাছ থেকে আমি এই সমস্যাগুলো শুনছি এবং এই সমস্যাগুলোর প্রকৃত কোনো সমাধান আজ পর্যন্ত আমি ভেবে উঠতে পারিনি, এখনও অবধি হয়তো নেই। এবং আগামী দিনেও যে এই বিষয়গুলো কী হবে সত্যি সবচেয়ে খুব চিন্তার বিষয় এই বিষয়গুলো। কারণ এইভাবে চলতে থাকলে সন্তানরা কোনো একটা সময় গিয়ে কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহটা সম্পূর্ণ হারিয়ে ফেলবে। তাই এই অবস্থায় আমি বেশ কিছু জিনিস আপনাদের জন্য এনেছি, যে জিনিসগুলো হয়তো আপনার সন্তানের কাছে আগামী দিনে তার পড়াশোনার প্রতি আগ্রহ আনতে বা তার মোবাইলের অ্যাডিকশান ছাড়াতে কিছুটা হলেও হেল্প করবে। এই মুহূর্তে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখুন। বাচ্চারা কেন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়? বাচ্চাদের মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হওয়ার প্রথম কারণ হচ্ছে তার কাছে অন্য কিছু করার মতন নেই। বাচ্চাদের মাইন্ড প্রচণ্ড ফাস্ট, তারা প্রত্যেকটা সময় কিছু না কিছু করতে চায়, আর তাদের কাছে কিছু করার মতন কোনো জিনিস না থাকে না বলেই তারা কিন্তু মোবাইল বা এই ধরনের জিনিসের প্রতি আগ্রহী হয়ে যায়। এবং আমরা অভিভাবকরাও নিজেদের সময় বাঁচাতে বা নিজেদের কাজ করার জন্য অনেক সময় আমরা কী করি, বাচ্চাদেরকে মোবাইলগুলো দিয়ে নিজেদের পার পেতে চাই। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোকে কাটাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার সন্তানকে যদি প্রপারলি সময় না দেন তাহলে তার কাছে কিন্তু এই মোবাইলের অ্যাডিকশান বা এই ধরনের জিনিসগুলো কিন্তু বারবার আসতে থাকবে। প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি গভীরভাবে বিচার করে দেখেন, দেখবেন বাচ্চারা বা প্রত্যেকে, আপনি নিজেও যখন বাচ্চা ছিলেন, বেসিক্যালি আমরা চাই কনস্ট্যান্টলি কিছু না কিছু করতে, কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে। আর সেই যে ব্যস্ত রাখার চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের কাছে মোবাইল অ্যাডিকশানও এসছে, আমাদের কাছে সেই জিনিসগুলো এসছে। আমি আজকে 3টে এমন কিছু কিট আপনাদের কাছে আমি তুলে ধরছি, যে জিনিসগুলো সবার জন্য না হলেও বাট একটা শ্রেণীর বাচ্চাদের, অর্থাৎ 6 থেকে 12 বছর অবধি বাচ্চাদের কিছুটা তাদের মোবাইলের অ্যাডিকশান এবং তাদেরকে নতুনভাবে অনেক কিছু নতুন কিছু শিখতে সাহায্য করবে। তো কী সেই জিনিসগুলো? আমি প্রথমেই বললাম যে যেহেতু বাচ্চারা ব্যস্ত থাকতে ভালোবাসে, তাদের কাছে তাদের মজার মতন, তাদের মনের মতন কিছু জিনিস দরকার। তো সেখানে আমি 3টে জিনিস অ্যাড করেছি, যে 3টে জিনিসগুলো যদি বাচ্চাদের কাছে খেলনার মতনই হবে, কিন্তু খেলার চলে তারা অনেক কিছু শিখবে, তারা সায়েন্স প্রজেক্ট শিখতে পারবে, তারা অনেক সায়েন্সের এক্সপেরিমেন্ট শিখতে পারবে, তারা অনেক কিছু রোবোটিক্সের শিখতে পারবে। তো বেশি কিছু না বলে আমি সেই জিনিসগুলো চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে একটা রোবোটিক্স কিট, আমি দুটো অ্যামাজন থেকে খুঁজে পেয়েছি, যেগুলো একটু কস্টলি, বাট আপনার সন্তানের শেখার তুলনায়, শেখার লার্নিং এবিলিটির তুলনায় সেটা কিন্তু খুবই কম দাম। তো সেই জিনিসটা যদি আপনারা আপনার সন্তানের জন্য পারচেস করেন, দেখবেন আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি সব কিছুর, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সেখানে এমন কিছু জিনিস কিট দেওয়া আছে যেগুলো থেকে বাচ্চারা তাদের যে স্কিল, তাদের যে ক্রিয়েটিভিটি, সেগুলো কিন্তু আরও নতুন একটা দিশা দিতে পারবে। তারা সেখান থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবে, যেটা হয়তো তারা মোবাইলে গেম খেলার মাধ্যমে কিন্তু শিখতে পারবে না। তো সেখানেও কিন্তু অনেকটা, যখনই সে কোনো কিছু জিনিসের প্রতি ইনভলভ হয়ে যাবে, তার কিন্তু মোবাইলে গেম খেলার প্রতি যে অ্যাডিকশান, সেটা কিন্তু অনেকটা হলেও কমে যাবে। দ্বিতীয়ত আছে এরকমই দুটো কিট থাকছে এবং সেই সঙ্গে থাকছে একটা সায়েন্স এক্সপেরিমেন্টাল কিট। সায়েন্সের যে এক্সপেরিমেন্টগুলো হয়, অনেক বাচ্চা আছে দেখবেন, আপনার নিজের বাড়িতে অনেক বাচ্চা আছে দেখবেন, জলের সঙ্গে এটা মিক্স করলো, কালার মিক্স করলো, এটাকে চেক করলো, এরকম অনেক কিছু জিনিস তারা ট্রাই করে দেখে যে হ্যাঁ, যদি এইগুলো থেকে কিছু একটা সায়েন্টিফিক্যাল কিছু একটা বিষয় হতে পারে, বা সায়েন্স বইয়ের অনেক কিছু পড়াকে তারা চেষ্টা করে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে। তো সেই সমস্ত বাচ্চাদের জন্য, বা আপনার বাচ্চাকেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ, মোবাইল অ্যাডিকশান কাটানোর জন্য আমার কাছে এমন কিছু জিনিস দরকার যেটা আমার সন্তানকে কোনো একটা কাজে ইনভলভ করবে, আর ইনভলভমেন্টসটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার সন্তানেরকে মাইন্ডকে মোটিভেট করার কাজে লাগে। আরেকটা থার্ড জিনিস হচ্ছে আমি অ্যাড করলাম এখানেই, যেটা হচ্ছে ডিসকভার করার, অর্থাৎ নতুন কিছু জিনিস খুঁজে পাওয়ার একটা বিশেষ ধরনের কিট এটি, যেটা হচ্ছে যেখানে একটা গ্লোবের মধ্যে বাচ্চারা পৃথিবীর বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে, ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা সেখানে সমস্ত জিনিসগুলোকে খুঁজে পাবে। এবং সেখানে মজার ছলে আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখছি, সবটাই আমি বুঝতে পারিনি, বেসিক্যালি আমি চেষ্টা করি ছাত্রদের কোনটা হেল্প হবে সেই বিষয়গুলো খুঁজে বের করতে।
তো সেখানে যদি আপনারা একটু নিজেরা ঘেঁটে দেখেন, আশা করছি আপনারা অনেক বেটার বুঝতে পারবেন। আর অনেক কিছু হাবজিগাব জিনিস রয়েছে, বাট তার থেকে একটা বেটার জিনিস যেটা ছাত্রদেরকে হেল্প হবে এবং আপনাদের পয়সা যাতে জলাঞ্জলি না যায়, সেরকম কিছু জিনিস আমি খুঁজে বের করেছি। আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম প্রত্যেকটারই, আপনারা গিয়ে সেগুলো চেক করুন এবং অবশ্যই যদি পছন্দ হয় সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। আপনার সন্তানের জন্য আশা করছি একটা ভালো জিনিস আপনার সন্তানের জন্য গিফট করতে পারবেন। আর ভালো থাকুন। চেষ্টা করছি আগামী দিনে আপনাদের সন্তানের জন্য আরও বেটার কিছু নিয়ে আসার। আর যারা 7 to 10-এ পড়ো তাদের জন্য একটি বিশেষ সুখবর থাকছে, বঙ্গশিক্ষা কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি। তোমরা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে বা প্লে স্টোরে গিয়ে বঙ্গশিক্ষা সার্চ করে বঙ্গশিক্ষা অ্যাপটা ডাউনলোড করো আর পড়াশোনাকে দারুণ রকমভাবে এনজয় করো। নমস্কার।